ও বৌদি, বৌদি, দুধ নিয়ে যাও। আজ তুই কেন? রহিম কোথায়? ওর তো পেটে খুব ব্যথা, তাই আমি এলাম। তা পেট ব্যথা ডাক্তার দেখিয়েছিস? বৌদি, আমাদের কি এত কথায় কথায় ডাক্তার দেখানোর ক্ষমতা আছে? পেট ব্যথা হয়েছে, চুপচাপ শুয়ে থাকলে ঠিক কমে যাবে। তাড়াতাড়ি বাড়ি যা, কাল বৈশাখী আসবে যা মনে হচ্ছে। এখনো আমার 4 বাড়ি দুধ দেওয়া বাকি বৌদি। ঠিক আছে, বৃষ্টির জলে ভিজে যেন জ্বর বাঁধাস না। কাল সকাল সকাল চলে আসবি, বেশি দেরি করবি না। হ্যাঁ বৌদি, তুমি চিন্তা করো না, আমি ঠিক সকাল সকাল চলে আসবো। বৌদি, দাদাবাবু কখন আসবে? কি জানি, সেই তো সকালে বেরিয়েছে, আজকে কলকাতা গেছে, রাতও হবে। বৌদি, তাহলে তো তোমার রাতে একাই থাকতে হবে, আমি তাহলে চলে আসি। আসবি, কিন্তু তুই যে বললি রহিমের শরীর খারাপ, পেটে ব্যথা। বৌদি, ওইগুলো ওর বাহানা, হয়তো আজকে বাড়ি বাড়ি দুধ দেওয়ার ইচ্ছে ছিল না, তাই ওই বাহানা বানিয়েছে। ঠিক আছে, তাহলে তুই তোর মেয়েকেও নিয়ে আসিস। আজ তো আকাশের অবস্থা খুবই খারাপ দেখছি, মনে হচ্ছে কালবৈশাখী ঝড় উঠবে। অফিস থেকে বেরোতে বেরোতে অনেকটাই দেরি হয়ে গেল, কি জানি বাড়ি পৌঁছাতে পারবো কিনা, কি জানি লাস্ট বাসটা পাবো কিনা। কি গো, তোমার পেটে ব্যথা কমেছে? আজ রাতে দাদার বাড়ি ফিরতে দেরি হবে, সেই কারণে বৌদির বাড়িতেই থাকবো আমরা রাতে। ঠিক আছে, আমি তোমাদের পৌঁছে দিয়ে আসবো। ঠিক আছে, তুমি পৌঁছে দিও, আর রাত্রিরে তুমি খেয়ে নিও, আমরা ওদের বাড়িতেই খেয়ে নেব। ও ভাই, যাবে? কোথায় যাবেন বাবু? বাস স্ট্যান্ড যাব। কত ভাড়া? বাবু, ভাড়া তো এমনিতে 30 টাকা। আজকে যা আকাশের অবস্থা। বুঝেছি বুঝেছি, আমি একটু ভাড়া বেশি দিয়ে দেবো অন্যদিনের থেকে। শুধু একটু তাড়াতাড়ি চলো, আমাকে লাস্ট বাসটা ধরতেই হবে, না হলে আজ রাত এখানেই আমাকে থাকতে হবে। এই নিন বাবু, এসে গেছি বাস স্ট্যান্ড। বাস স্ট্যান্ড তো পুরো ফাঁকা দেখছি, তাহলে মনে হয় শেষ বাস চলে গেছে। সর্বনাশ, কিভাবে বাড়ি ফিরবো? আজ রাত তো তাহলে এখানেই কাটাতে হবে। তুমি এক কাজ করো না ভাই, আমাকে একটু পৌঁছে দাও না। না বাবু, তা সম্ভব না, আমার এখান থেকে অনেকটাই দূর বাড়ি, তো আমি পারবো না। আপনি আমায় তাড়াতাড়ি ছেড়ে দিন, আপনি আমার ভাড়াটা দিয়ে দিন। এত রাত হয়ে গেল, কি জোর বাজ পড়ছে, মানুষটা যে কোথায় গেল, একটা খবর অবধি পাবো না। বৌদি, তুমি এখানে বসো তো, দাদা ঠিক চলে আসবে। কে? ও তুমি? বাবু, আপনাকে একা ফেলে যেতে মন চাইছে না এই দুর্যোগের রাত, তুমি ফিরেই যাও, তোমার তো অনেক দূর বাড়ি বললে। বাবু, তাড়াতাড়ি রিকশায় উঠে পড়ুন, বাজ পড়ছে। মনটা ভারী কু গাইছে, একবার বাইরে বেরিয়ে দেখবো। বাইরের অবস্থা একবার দেখেছো? এই দুর্যোগের রাতে তুমি কোথায় যাবে? মানুষটা এখনো ফিরলো না, ভীষণ চিন্তা হচ্ছে। যা ঝড় বৃষ্টি হচ্ছে, দাদা হয়তো কোথাও আটকে পড়েছে। ও ভাই, কাউকে খুঁজছো নাকি? এই যে এই দাদা বাবুর বাড়ি কোথায় বলতে পারবেন? কাল রাত্রির বেলা ঝড় বৃষ্টিতে উনি আমার রিকশায় ওঠেন, আর অন্ধকারে কিছু দেখতে না পেয়ে আমরা একটা গর্তের মধ্যে পড়ে যাই। দাদা বাবুর পায়ে খুব চোট লেগেছে, আমারও লেগেছে হাতে পায়ে, তবে দাদা বাবুর পায়ে বেশি চোটটা লেগেছে। আরে, এ তো হরি দাদা দেখছি, চলুন চলুন, এই তো সামনেই ওনার বাড়ি। ও বৌদি, দরজা খোলো, দাদাবাবু এসেছে। তুমি অনেক উপকার করেছো ভাই, কাল রাতে যদি তুমি না থাকতে আমি তো বাড়ি ফিরতে পারতাম না। কি যে হতো রাস্তায়, তোমাকে যে কি বলে ধন্যবাদ দেব। বাবু, এটা তো আমার কর্তব্য, এবার আমি যাই। সত্যি, কাল যদি আপনি না থাকতেন কি যে হতো। আজকে আমরা সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করব, তারপর বাড়ি যাবে সবাই। রহিম, আজ বাজার থেকে ভালো দেখে একটু খাসির মাংস নিয়ে আয়, সবাই মিলে খাসির মাংসর পাতলা ঝোল দিয়ে ভাত খাবো। কি ভাই, তোমার কোনো আপত্তি নেই তো? না বাবু, আমার আবার কিসের আপত্তি থাকবে? আমাদের এই গরিব সংসারে কতদিন যে খাসির মাংস খাইনি তার ঠিক নেই।